আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি লন্ডন থেকে বলছি, হাসিনা আক্তার। আজকে আমি হাঁসের মাংস রান্না করব হাতকড়া দিয়ে। আমরা হাতকড়া দিয়ে সব নরমালি গরুর মাংস রান্না করি, মাছ রান্না করি, ছোট ছোট মাছগুলো মজাই লাগে। আজকে আমি হাঁসের মাংস রান্না করি, প্রথম আমি রান্না করলাম। জানি না কেমন হবে, দেখি। হাতকড়া দিয়ে রান্না করলে সব কিছু ভালোই হয়, টেস্টটা খুব মজা লাগে। আমাদের সিলেটের মাঝে সাতকরা বিখ্যাত। মাংস রান্না করলে যে মজাই হয়। 2 টুকরা হাতকড়া আমি ভিজাইছি, ছোট ছোট করে কাটছি। এটা আমি বাজার থেকে কিনে আনছি সব থেকে। আর সব মশলাগুলো আমি ভাজবো, থোড়া সেকেন্ড ভাইজা বাদে পাটার মাঝে বাটি লেবো। আপনারা পাটার মাঝে না বাটলে ব্লেন্ডারে করে লইতে পারবা। 5 ফোড়নের সাথে আমি শাহি জিরাটা আমি সব কিছুই পাটার মাঝে বাটি লেব, লাইয়া দিব। আমি সব বাটি লাইছি। 5 ফোড়নটা গুঁড়া করে রাখছি, মাংসের নামাবার সময় দিব। আদা রসুন কাটি লাইছি, পেঁয়াজ রসুন। আমি এখন 5 ফোড়নের গরম মশলাগুলো দিয়ে একটু ছাড়িয়ে দিব, গরম করে রসুনটা দিব। গরম হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আগেই দিতেছি কারণ গ্রান আসে, নাইস একটা ফ্লেভার আসে। আমি রসুনটা লাল হয়ে গেছে, এখন আমি পেস্টটা দিয়ে দিব। আদা রসুনটা সব মিক্স করে মশলাগুলো দিয়ে দিব। আমি এখন বাটছি যে মশলাগুলো, ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গ্রান আসতেছে। একটু হলুদ দিয়ে দিছি। আমি এখানে সবগুলো মশলা বাটিয়ে দিছি, আদা জিরা ধনিয়া সব কিছু, গরম মশলা। তারপর আমি কারি পাউডার দিছি। কারি পাউডার মধ্যে সবগুলো মিক্স মশলা থাকে, আমি মিলাইয়ে রাখি। আমি ঘরে বানাই এগুলো, মশলাটা আমি বানাই। এটা দিলে আর মাংস ভাজার কিছু দেওয়া লাগে না, শুধু কারি পাউডারই দিই। আজকে আমি হাঁসের মাংস রান্না করছি, কোনো কোনো স্মেল, প্রথম রান্না করতেছি তো হাঁসের মাংসের জন্য। আমি আমি আর কোনোদিন রান্না করছি না, আজকে আমি প্রথমই হাঁসের মাংস রান্না করলাম হাতকড়া দিয়ে। 2 চামচ মরিচ দিয়ে দিছি। মরিচটা যার যার ঝাল বুঝা দিবা, আমরা একটু ঝাল বেশিই খাই। আমি মাংসটা ডালে দিয়েছি, কষাইবো। এখন মাংসটা কিছু সময় কষাইয়ে আমি হাতকড়া দিয়ে দিব, কারণ হাতকড়ার সাথে মাংসটা কষে গেলে থোড়া পানি দিয়ে নামিয়ে নেব। কারণ মাংস তো একটু, হাঁসের মাংসটা একটু শক্ত থাকে। আমি হাতকড়া দিয়ে দিছি। দেখো মাংসটা নাইস একটা কালার আসছে, সুন্দর একটা কালার আসছে, দেখছেন? মাংসটা হয়ে গেছে। একটু পানি দিয়ে দিব যদি শক্ত থাকে। নরমালি মাংস নরমই, জানি না, বাংলাদেশে তো হাঁসের মাংস শক্তই থাকে। আমি তো প্রথম রান্না করলাম লন্ডন থেকে আইন না, মানে লন্ডনের হাঁস কেমন আমি জানি না। একটু পানি দিয়ে দিছি। পানিটা 1 কাপ দিব, ছোট কাপে মতো, বেশি দিব না পানিটা। সব বাদে একটু লড়া দিয়ে দিলাম মাংসটা। পরে আমি গরম মশলাগুলো, ধনিয়া পাতা, তেজপাতাগুলো নামিয়ে দিব, কারণ মাছ কামড়ের সাথে না বসে বাচ্চানতে। ঘুরে দিলাম। আমি একটু জুত দিব, আর এইগুলো আমি নামাবার সময় দিব। মাংসটা হয়ে গেছে, আমি 5 ফোড়নটা ডালিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে দিছি। 5 ফোড়নটা আমি নামাইবার 5 মিনিট আগে দিয়ে দিছি, কারণ আগুনটা একটু কমিয়ে দিছি আমি। মাংস হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে মাংসটার। লেম্বু দিয়ে দিলাম একটু, নাইস একটা ফ্লেভার আসতেছে। ধনিয়া পাতা দিয়ে দিছি। আমি মাংসটা এখন নামিয়ে নেব। যে যেখান থেকে দেখেন ভালো থাকুন। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে আমার সালাম। আর যে যেখান থেকে দেখুন সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করবা ভিডিওটা।